দোকান থেকে অস্ত্র শস্ত্র বের করা মানুষ নির্দিষ্ট আমি এইটো ভাই আরুণ্যার ফাঁসি চাই মমতাজের ফাঁসি চাই রমজানের ফাঁসি চাই ফাঁসি চাই কাকান্দানিকের দালালেরা রমজানের দালালেরা। আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন চট্টগ্রামের সাতকানিয়ায় দুইজন জামাত কর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে যে নিউজটি আপনারা জানতে পেরেছেন, সে বিষয় নিয়ে তদন্ত করতে সেখানে গিয়েছেন, সেই ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর সেখানকার স্থানীয় নেতৃবৃন্দ। আমরা দেখে আসবো বিস্তারিত। দোকান থেকে অস্ত্র শস্ত্র বের করা মানুষ নির্দিষ্ট আমি এইটো ভাই এই দোকান থেকে অস্ত্র শস্ত্র লাঠি সোটা বের করা হয়েছিল। হ্যাঁ রক্ত আছে না, এই যে এখান থেকে এই যে রক্ত, এই যে রক্ত, এই রক্ত ঠিক আছে, রক্ত দেখেন টেবিলে, এই যে রক্ত এই দোকানে ঢুকিয়ে এখানেও মারা হয়েছিল। এই দোকানে ঢুকিয়ে মারা হয়েছিল। আমি সব লাগাই দিই। রুটি বানাতে গেছে দোকানের রক্ত চাই দেখো, দেখেন রক্ত, দেখেন রক্ত, দোকান দোকানে রক্ত, রক্ত দেখেন, হ্যাঁ রক্ত রক্ত। এই দোকানের মালিকের নাম এবং সবগুলো বের করে খুব ইম্পর্টেন্ট। শুধু তিনজন, তার বেজক যাই বেজক দেখেন রক্ত, দেখুন রক্ত, এই দোকানে ঢুকাই মারা হয়েছিল। আল্লাহ দেখুন রক্ত, এই দোকানে ঢুকাই মারা হয়েছিল। হ্যাঁ, এই দোকানের মালিককে বসে বের করা দরকার। রক্ত
ডিভাইস টিভে সিসি ক্যামেরা তো আমরা কথা বললাম হ্যাঁ এই সয়ম বিনক্ত বিনক্ত এখানে ঘরে ঢুকাইছিল এই জায়গায় রক্ত ছিল এখানে সেই দিয়েছিল সেই দিয়ে রক্তগুলো বুঝিয়ে দেওয়া হয়েছিল আমরা দেখলাম না এই জায়গায় ছিল আবু সালেক ভাই আবু সালেক ভাই ছিল এই জায়গাটাই হচ্ছে আবু সালেক ভাইয়ের এই জায়গা থেকে এই দোকানে ঢুকাই মারছিল আবু সালেক ভাইয়ের এই দেখেন রক্ত এই দেখুন রক্ত হাত দিও না এই দেখেন तो ब्लड डहा दे तो ब्लड डहा दे আমার ভাই শহীদ কেন বাইরে আমার ভাই শহীদ কেন জবাব চাই 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 নাজম ভাইয়ের রক্ত আবু সালেক ভাইয়ের রক্ত বশর ভাইয়ের রক্ত action to action direct action নারাত তাকবীর আরে ভাই একসাথে ধরেন নারাত তাকবীর নারাত তাকবীর আল কোরআনের আলো জিহাদ 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 চাই জিহাদ 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 চাই আবু সালেক ভাইয়ের রক্ত বশর ভাইয়ের রক্ত ভাইয়ের রক্ত action to action dar ভাইয়ের action নাজম ভাইয়ের action আবু সালেক ভাইয়ের action জায়েদ ভাইয়ের action মুশাদ ভাইয়ের action নাজম ভাই পুলিশ যাও তোমরা বাসির জবাব দে রক্ত
দেখেন মানিকের ফাঁসি চাই, দেখেন মানিকের ফাঁসি চাই, দেখেন মানিকের ফাঁসি চাই, দেখেন মানিকের ফাঁসি চাই, আরুণ্যার ফাঁসি চাই, মমতাজের ফাঁসি চাই, রমজানের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, দেখেন মানিকের দালালেরা, রমজানের দালালেরা, মাসালেমের দালালেরা, সে যতক্ষণ বসা আছে বেগুনের যতক্ষণ বসা আছে তার কিছু আর বহুত আর আসছি রাত 3 থেকে 4 ঘন্টা আছে তুকো ফোন হবে শোন হলা বন্ধ 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 চাই, বন্ধ 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 চাই, আপনারা জানেন আমি 2 মিনিট কথা বলবো। আপনারা জানেন আমাদের দুইজন ভাই শাহাদাত বরণ করেছেন। আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল ইজ্জতের নিকট তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। সম্মানিত ভাইরা, এই পর্যায়ে আমাদের সম্মুখে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। এই পর্যায়ে আমাদের সম্মুখে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন সম্মানিত বড় ভাই এরশাদ ভাই আমাদের সম্মুখে বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই সামনে চলে আসেন। আজকের থেকে সনকোলার নাম বদলে কুনিকোলা করা হবে। আমার ভাইকে, নেদামকে, সারেককে সনকোলার 198 জন লোকে চিনত তাদের সাথে ইচ্ছাকৃতভাবে সম্পূর্ণ পরিকল্পনা করে মানিক কেয়ার ভাইয়েরা, মানিক কেয়ার ইন্দোলে এবং আরো কয়েকজন মিলে আওয়ামী লীগের দূষণ এবং নামদারি শ্রমিক কল্যাণ ফেডারেশনের নামদারি দায়িত্বশীল নুরগিয়া আমার ভাইকে নিজ সাথে মারছে, সেটা প্রমাণ আমাদের কাছে। আমি দায়িত্বশীল এবং প্রশাসনের কাছে আবেদন করতে চাই, ব্যক্তিরা ঠিক আছে সংগঠনের না নুরগিয়া 1 নম্বর আমার ভাইকে মারার পিছনে, এবং যেদিন আমার ভাইকে মারা হয়েছে তারপরের দিন 5ই আগস্টের পরে পুলিশ বিট চলে গেছিল, তারপর এখানে আবার পুলিশ বিট আসছে আনছে কে মানে কি হবে খোরাবানির পিছে হবে তুমি এখন জামাতকে চিনো নাই, চেয়ারম্যান হবা, হ্যাঁ 210 জন পুলিশ দিয়ে তুমি কি করবা? 5ই আগস্টের কথা মনে নাই, বিপ্লবের কথা মনে নাই, গণঅভ্যুত্থানের কথা মনে নাই। এখন যদি আমরা কিছু করি তোমরা কি করবা? কিন্তু আমরা শান্ত, আমরা এটা করবো, আমরা সংগঠনের দিকে তাকিয়ে আছি। আমার ভাইকে কেউ পাচ্ছে প্রতিশোধ তাদের বিচার না হলে আমরা যখন আইন হাতে তুলে নিব তখন কোন সংগঠন কোন প্রশাসন কাউকে আমরা মানবো না। আমি এই কথা বলে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে আমাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন শ্রদ্ধাভাজন ইকবাল মাহমুদ ভাই। বিপ্লবী জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা আজকে উপস্থিত হয়েছি সবাই জানেন আমাদের শহীদ নাজাম ভাই, শহীদ আবু সালেক ভাইয়ের হত্যার প্রতিবাদে স্পট পরিদর্শনের সম্মানিত সভাপতি জনাব আমাদের কাঞ্চনা জামাত ইসলামীর আমির, সাতকানিয়া জামাত ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, সংগ্রামী নেতা মৌলানা আবু তাহের ভাই উপস্থিত। আজকে আমরা যারা উপস্থিত হয়েছি যে শৃঙ্খলার মধ্য দিয়ে আমরা
হত্যার স্পটের পরিদর্শনে যে আমরা বদ্ধতা নম্রভাবে আমরা সংগঠনের আনুগত্য করে আমরা যে সমাপ্ত করেছি, এই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আগামীতেও আমাদের যত কর্মসূচি আছে, সাংগঠনিকভাবে যে কর্মসূচি আসবে, শৃঙ্খলার মধ্য দিয়ে আমাদের কার্যক্রম আমরা সমাপ্ত করবো। আর বিশেষ করে আমরা যারা এখানে আজকে উপস্থিত হয়েছি, আমাদের দায়িত্বশীল বৃন্দরা আছেন, সাংগঠনিকভাবে আমরা বারবার বৈঠক করছি, আগামীতেও বৈঠক হবে। আমাদের এই হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা চুপচাপ থাকবো, সচেতন থাকবো এবং আমরা তো দাঁড়িয়ে করবো এই হত্যার সাথে কুখ্যাত খুনি ফ্যাসিস্ট মানিকের ভাই মমতাজ, হারুন, কামরু, নুরু, ছালাল, আক্কার সহ যারা জড়িত আছে মুক্ত হবে, তাদেরকে শহরে এক্সেস রোড, হামিয়া বাজার, বড়দাত, চাঁদগাঁও, যেখানে যেখানে আছে আমরা লোক লাগিয়ে রেখেছি, তাদেরকে আমরা দ্রুত আইনিভাবে গ্রেপ্তারের মাধ্যমে তাদের ফাঁসি নিশ্চিত করবো ইনশাল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এবার যে বক্তব্য রাখবেন জামাত ইসলামী কাঞ্চন উপজেলা শাখার সম্মানিত চেয়ারম্যান সম্পাদক মাওলানা মুর্শিদুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্পিকারটা আরেকজনে ধরেন না। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী কামচারা ইউনিয়ন জামাতের অন্যতম নিবেদিত প্রাণ আমাদের শহীদ নিজামউদ্দিন ভাইও এবং জুলাই বিপ্লবের অন্যতম সম্মুখ সেনানী আমাদের প্রাণ প্রিয় নিবেদিত প্রাণ আবু সালেক ভাইয়ের ঘটনাস্থল পরিদর্শন পরবর্তী সমাবেশে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী সাতকেন্দ্র উপজেলা জামাতের সংগ্রামী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আমাদের সকলের প্রাণ প্রিয় আহ্বায়ক মাওলানা আবু তাহের ভাই এবং উপস্থিত আছেন কাঞ্চনা ইউনিয়ন জামাতের সংগ্রামী সেক্রেটারি ভাই মোহাম্মদ জাহিদ হোসেন ভাই সহ আমাদের বাংলাদেশ জামাত ইসলামী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং সংগ্রামী বিক্ষুব্ধ ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে অবগত আছেন, গত 3 মার্চ 9 ঘটিকার সময় আমাদের ভাইকে এখানে সালিশ বিচার করার নাম দিয়ে পরিকল্পিতভাবে এনে ব্রিটিশ সরকারের দূষণ খুনি মানিককে তার ভাই হারুন মমতাজের সুনিপুণ পরিকল্পনায় এখানে এনে আমাদের ভাইকে হত্যা করা হয়েছে। আমরা জানি, আপনারা সকলে জানেন, বাংলাদেশ জামাত ইসলামী একটি আদর্শিক ও সুশৃঙ্খল সংগঠন, সেজন্য আমরা ধৈর্য ধরে আসি। সম্মানিত ভাইরা, আমরা স্পষ্ট ভাষায় প্রশাসনের কাছে এই দাবি জানাচ্ছি, আপনারা দ্রুত অনতিবিলম্বে এই ঘটনার সাথে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত আছে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। সম্মানিত ভাইরা, জুলাই বিপ্লবের পরে এর পূর্বে আওয়ামী সন্ত্রাসী এখানে যে নির্যাতন চালিয়েছিল আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছিলাম, কিন্তু তারা মনে করতেছে বাংলাদেশ জামাত ইসলামীকে হত্যা করে বাংলাদেশের জমিন থেকে ইসলামী আন্দোলনকে স্তব্ধ করে দেওয়া যায় নাই এবং দেওয়া যাবে না। তার পবিত্র কোরআনে বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। অর্থাৎ কাফেররা চায় আমাদের নেতৃবৃন্দ, আমাদের সেই শহীদ আবুল বশর ভাইকে এই খুনি শৃঙ্খলায় এখানে হত্যা করা হয়েছিল, আমরা তো সেই বিচার করতে পারি না বিধায় আবার তারা আমাদের 2 জন ভাইকে শাহাদাত বরণ করার জন্য তারা দুঃসাহস দেখিয়েছে। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ। আমরা যে সংগ্রাম করেছি বাংলার জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, এই সংগ্রাম ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে না। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা এই আয়াতের পরবর্তী অংশে বলেন, ফা ইন ইনতাউ ফালা উদওয়ানা ইল্লা আলা যালিমিন। অর্থাৎ যে সমস্ত খুনিরা আমাদের আবু সালেক ভাই এবং নিজাম ভাইকে হত্যা করেছে, তারা যেই দলেরই হোক, যেরকম শক্তিশালী হোক, অবশ্যই আমরা সেই খোবাইবের মতো এই কথা বলতেছি, আল্লাহ তাদেরকে এক এক করে আপনি প্রত্যেককে গুণে গুণে রাখুন, এদের কাউকে আপনি ছেড়ে দিয়েন না, আমরাও তাদেরকে ছেড়ে দেব ইনশাআল্লাহ। অবশ্যই আমাদের ভাইয়ের রক্তের বদলা অবশ্যই আমরা আইনিভাবে প্রশাসনের সহযোগিতায় অবশ্যই ইনশাআল্লাহ নিয়ে থাকবো। সম্মানিত ভাইরা, এই কথা বলে আমি শেষ করতে চাই, আমরা আমাদের জীবন নিয়ে শঙ্কিত নয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমরা আমাদের জান মাল আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন, আমরা এর পরবর্তীতে বলেন, আমরা আমাদের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করতেছি। আল্লাহর এই কোরআন আয়াত আমরা অনুসরণ করব। যদি অনতিবিলম্বে এই অপরাধের বিচার করে না হয়, তাহলে আল্লাহ তাআলা যেটা বলেছেন, ফায়াকুতুলুনা ওয়া ইউকতালুন, অর্থাৎ তোমরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য মরো এবং মারো। আমরা যদি অনতিবিলম্বে এই অপরাধের সাথে যারা জড়িত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাদেরকে যদি দ্রুত গ্রেফতার না করে যদি শাস্তির ব্যবস্থা না করা হয়, তাহলে বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দ এবং কর্মীরা আইন হাতে তুলে বাধ্য হবে। আপনাদেরকে আবারও বলতে চাই, প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছে, আপনারা ধৈর্য ধারণ করবেন। আমরা যে আদর্শিক সংগঠন, সুশৃঙ্খল সংগঠন, সেটার পরিচয় আমাদেরকে দিতে হবে। এই প্রত্যাশা
আশাটুকু আপনাদের কাছে রেখে আমি আমার বক্তব্য এখানে সমাপ্তি ঘোষণা করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কাঞ্চন ইউনিয়ন শাখার সম্মানিত সেক্রেটারি শ্রদ্ধাভাজন দায়িত্বশীল জাহিদ হোসাইনি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ঐতিহ্যবাহী বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকে আমাদের নেজাম্বা এবং সালেক ভাইয়ের সত্তার এক্সপোর্ট পরিদর্শনে উপস্থিত সম্মানিত আমির জনাব আবু তাহের ভাই উপস্থিত আমাদের নেজাম্বা এবং আবু সালেক ভাইয়ের সহযোদ্ধাবৃন্দ। আমি মনে করি এখানে সবাই নেজাম্বা এবং সবাই আবু সালেক ভাই। আমরা আমাদের কাজের মধ্য দিয়ে আমরা আমাদের নিজেদেরকে নেজাম্বা এবং আবু সালেক ভাই হিসেবে আমরা নিজেকে পরিচয় দিব। আমি আশা করি আমাদের দুইজন ভাই চলে গিয়ে আমরা মনে করি আমরা হাজার ভাইকে আমরা ফিরে পাবো। আমাদের মনোবল এবং ভীত হওয়ার কোনো কারণ নাই। আমি প্রথমে বলে দিচ্ছি আমাদের যেসব ভাই আছেন এখানে আমি বেশিরভাগ দেখতেছি আমাদের নেজাম্বাই আরো যুদ্ধে এবং পারদর্শী এবং যুদ্ধের সম্মুখে যাওয়ার জন্য পারদর্শী। সেজন্য আমরা যদি চাইতাম, আমরা যদি এই প্রয়োজন মনে করতাম, আমরা চাইলে আজকের মধ্যে সম্পূর্ণ ফ্লোটা জ্বালাইতে পারতাম। কিন্তু আমাদের দায়িত্বের খাতিরে আল্লাহর ভয়ের কারণে আমরা এই কাজটা করি নাই। এই কাজটা না করার পিছনে আমাদের সংগঠন আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা চাইলে শুধু এরকম এশিয়া না, এরকম সংকলন না, আমরা কয়েকটা এরিয়াও চাইলে আমরা ক্যাপচার করতে পারি। কিন্তু আমরা আইন হাতে তুলে নিচ্ছি না। আমরা আইনের প্রতি এখনো শ্রদ্ধাশীল। আমাদের কাউন্সিলর 3 জন ভাইকে এই স্থানে নিয়ে এসে আমাদের 3 জন ভাইকে খুন করা হয়েছে। আমরা এই সংকলাকে বাংলাদেশ জামাত ইসলামী কাউন্সিল জামাত ইসলামের পক্ষ থেকে এই সংকলাকে আমরা খুনিকোলা হিসেবে ঘোষণা করছি। প্রয়োজন হলে সকলে ফেসবুকে আমরা এই সংকলাকে খুনিকোলা হিসেবে পরিচয় দিব। পাশাপাশি আমরা আমাদের 2 জন ভাই যদি দুষ্কৃতি থাকে আমরা আল্লাহর ওয়াস্তে আমরা এখানে হাজির করে বলতেছি, কোনো ভাই বেকারি বলেন ইসরায়েলি বলেন, কোনো ভাই যেন আমাদের 2 জন ভাইয়ের বিরুদ্ধে কোনোভাবে লিখে না করেন। আর আমাদের ভাইয়ের বিরুদ্ধে আমরা যারা এখন বসে আছি, আমরা নতুন করে আমরা সংগঠিত হবে ইনশাআল্লাহ। আমাদের কোনো ভাইয়ের বিরুদ্ধে যেন কোনো ভাই যাতে গুজামিল না করে, যাতে কোন রকম চক্রান্ত না করে, সেজন্য আমি সবাইকে সতর্ক করে দিচ্ছি। আমরা জানি আমাদের বাংলাদেশ জামাত ইসলামী এবং আমাদের নিজাম ভাইয়ের সৈনিক এবং আবু সাহেব ভাইয়ের সৈনিক দ্বারা আমরা কয়েকটা ইউনিয়ন আমরা তাহলে দখল করতে পারি, কিন্তু আমরা এই আইন হাতে তুলে নিব না। আমি সবাইকে মূলবল শক্ত রেখে আমরা সামনে এগিয়ে যাব। আমরা সংগঠনের নিয়ম শৃঙ্খলা অনুযায়ী এগিয়ে যাব। আজকে যেভাবে আপনারা সুন্দর সুশৃঙ্খল পরিচয় দিয়েছেন, সেজন্য বাংলাদেশ জামাত ইসলামী কাউন্সিল শাখার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা মিনিট আপনার মসজিদ বেশি নেই। এই পর্যায়ে আমাদের সম্মুখে অতি সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কাঞ্চন ইউনিয়ন শাখার যুব বিভাগের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন দায়িত্বশীল আহমদ শহীদ ভাইকে ওনার সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য সবাই অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. এখানে আমাদের উপস্থিত সম্মানিত দায়িত্ববৃন্দ, আমাদের আবির সাহেব, সেক্রেটারি সাহেব, আপনারা সকলে জানেন। এখানে আছে আমাদের শহীদ আবু সালেহ আব্বাজান।
তো সম্মানিত বিপ্লবী ভাইয়েরা, আপনারা জানেন আমার নিজাম ভাই ও আবু সালেক ভাইকে এখানে তারা পূর্ব পরিকল্পিত ভাবে ডেকে এনে তারা হত্যা করেছে। এই কুখ্যাত খুনি মানিক্যার ভাই হারুন মমতাজ এই তাদের নেতৃত্বে আমার ভাইকে এখানে ডেকে এনে হত্যা করেছে। এই শঙ্করা অভিশপ্ত শঙ্করা এখানে আমার বছর ভাইকে এনে এখানে হত্যা করেছিল। এই শঙ্করা একটি অভিশপ্ত এলাকা, এলাকায় মানুষ থাকতে পারে না, এখানে সবাই খুলি আশ্রয়দাতা, এখানে সবাই সন্ত্রাসী মানিককে, এখানে সবাই সন্ত্রাসী মানিককে পালিত দূষণ। আমি তাদেরকে সতর্ক করে দিতে চাই, আমাদের 2-3 ভাইকে হত্যা করে আমাদেরকে শেষ করা যাবে না। 3 ভাইয়ের বদলে 3,000 প্রস্তুত আছি। আপনারা ভুলের স্বর্গে আছেন, আপনারা ভুলের মধ্যে আছেন, আপনারা আমাদের চিনতে পারেন নাই। এখনো আমরা আল্লাহকে ভয় করি বলে আপনারা এখনো ডিস্টার্ব হয়ে যাচ্ছেন। আমরা শুধু আল্লাহকে ভয় করি, এই পৃথিবীতে আর কাউকে ভয় করি না। আমরা 1 নয়, 1,000 নয়, 3,000 নয়, 1 লাখ এখানে রক্ত দেবে প্রয়োজনে। আমাদের রক্ত নিয়ে তোমরা হোলি খেলবা, তোমরা শান্তিতে বসবাস করবা, ইনশাআল্লাহ আগামীতে হবে না। আমরা শুধু ধৈর্য ধরতেছি। আমরা প্রশাসনের মাধ্যমে তোমাদের যদি তোমার আইনের মাধ্যমে হয় তাহলে ইনশাআল্লাহ আমরা 1000 ভাই প্রস্তুত আছি। এক নাম নয়, আমাদের এক আবু সালেক নয়, 1 বছর ভাই নয়। তোমরা চাইলে আমরা আমাদের সবাইকে হত্যা করতে পারবা, কিন্তু আমাদেরকে নিস্তব্ধ করতে পারবা না। তোমরা আমাদেরকে জানতে চিনতে পারো নাই। তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি, ওই মানিককে তোমরা কি মনে করছো আমাদেরকে মেরে ফেলে, আমাদেরকে হত্যা করে, আমাদের ভাইদের রক্তে রঞ্জিত করে এই শঙ্করায় এই এলাকায় তোমরা শান্তিতে বসবাস করবা? ইনশাআল্লাহ পারবা না। তোমরা মনে রেখো, আমরা যদি 1 ভাইও দেশে থাকি তোমাদের এই এলাকায় তোমাদের এই বসবাস হবে না, তোমাদের নিস্তার নাই। ইনশাআল্লাহ আমরা আল্লাহর নামে শপথ করে বলতেছি, আমাদের ভাইয়ের রক্তের বদলা না নেওয়া পর্যন্ত আমরা নিস্তব্ধ হব না। আর সাথে পাশাপাশি আমার ভাইদেরকে শান্ত থাকার জন্য আমি অনুরোধ করে সুশৃঙ্খল ভাবে আমরা আগামী যে কর্মসূচি আসতেছে সেই কর্মসূচি সুশৃঙ্খল ভাবে পালন করার জন্য অনুরোধ রেখে আমার ভাইদেরকে শান্ত থাকার অনুরোধ রেখে আমি এখানে আমার কথা বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এই সর্বশেষ সম্মানিত সমাজ ভাইরা, আমাদের অবসর সেই এসেছি, আমরা যেভাবে মিডিয়া এসেছে, যেভাবে পত্র থেকে এসেছে, আমরা তার হুবহু 100% সত্য আজকে আমরা প্রমাণিত হয়েছি। আমাদের ভাইদেরকে পরিকল্পিতভাবে তারা এখানে দেখে এনে আমাদের ভাইদেরকে যেভাবে করে আগে 2017 সালে আমাদের বছর ভাইকে হত্যা করা হয়েছে, ঠিক তদ্রুপভাবে আমাদের নিজাম এবং তারা পূর্ব পরিকল্পিত এখানে দেখে তারা হত্যা করেছে। আমরা করেছিলাম আমি ইনশাআল্লাহ আপনাদের বলছি, বাংলাদেশের মাটির নিচেও যে ইনশাআল্লাহ
নিয়ে আসবো আমাদের কথা হয়েছে আমরা এই নিজের হাতে তুলে দিতে চাই না, আমরা প্রশাসনকে বলবো আমরা ইনশাল্লাহ মামলা করবো আমাদের আপনারা অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ওই খুনিদেরকে অতি শীঘ্র গ্রেফতার করে আমাদেরকে আইনের হাতে সমর্থন করে আমাদের পক্ষে আবেদন জানাচ্ছি। আমরা সেখানে প্রশাসনের যেখানে পুলিশ কেন্দ্র হয়েছে তাদের প্রতি আমাদের অনুরোধ, আমরা শুনতেছি আমাদের এই খুনিরা, আমাদের বাইরের এই খুনিরা রাতের অন্ধকারে তাদের সময়ে বাড়িতে এসে তারা খুলে যাচ্ছে, আমাদের খবর আছে। আপনারা এখানে থাকেন, আপনারা নিজের ব্যবস্থা ইনশাল্লাহ আমরা অবশ্যই করবো। আমার পক্ষ থেকে আপনাদের প্রতি দাবি থাকবে যে আপনারা রাতের অন্ধকারে কদরের সময়ে যে আসামিগুলো যাচ্ছে, যে খুনিগুলো বাড়ি যাচ্ছে, তাদের খবর নিয়ে তাদেরকে গ্রেফতার করে আপনারা শীঘ্রই আপনারা আইনের হাতে সফলতা করা যায় আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে। সম্মানিত সমাজ এলাকাবাসী, আমরা আমাদের বিভাগে হাই আল্লাহ আমাদের এই ভাগে একমাত্র আল্লাহ এনে কথা বলার জন্য, আল্লাহর কথা বলার জন্য, কোরআনের কথা বলার জন্য, কথা দেওয়ার জন্য, ইসলামের কথা দেওয়ার জন্য এই অপরাধে একমাত্র আমাদের এই ভাইদেরকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। আমরা আজকে দ্বিধাহীন করতে বলতে চাই, ব্যর্থহীন করতে বলতে চাই, সাতকানিয়ার মাটি ইসলামের কাঠি, সাতকানিয়ার মাটি ইসলামের কাঠি, সাতকানিয়ার মাটি আল কোরআনের কাঠি। সব আমাদের বসের ভাই নিজাম ভাই সালেক ভাইকে হত্যা করে যারা মনে করেছো সাতকানিয়ায় জামাত ইসলামীর শক্তিকে দুর্বল করে যাবে, সাতকানিয়া ইসলামী আন্দোলনের শক্তিকে দুর্বল করে যাবে, তারা অবশ্যই তারা বুকের শহরকে বাস করছে। আমরা মনে করি আমাদের নিজাম ভাই চলে যাওয়ার পর, সালেক ভাই চলে যাওয়ার পর প্রতি সাতকানিয়ার প্রতি করে করে সালেকের সৃষ্টি হয়েছে, প্রতি করে করে নিজামের সৃষ্টি হয়েছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা দুর্বার গতিতে এগিয়ে যাবো। আগামী নির্বাচন সহ সব ক্ষেত্রে আমরা আগের চেয়েও দ্বিগুণ উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা আমাদের এখানে কাজ করবো ইনশাল্লাহ। বাতিলের বিরুদ্ধে, তাগুতের বিরুদ্ধে, বাতিল শক্তির বিরুদ্ধে আমাদের সংগ্রাম, আমাদের আন্দোলন অব্যাহত থাকবে ইনশাল্লাহ। আমরা অবশ্যই বাংলাদেশে আল কোরআনের সমাজ যতক্ষণ না কায়েম না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম বন্ধ হবে না, আমরা ক্লান্ত হবো না, আমরা পিছিয়ে হবো না। আল্লাহর এই বাংলাদেশে পরিপূর্ণ হবে আল্লাহ বিধান কায়েমের মাধ্যমেই আমরা ইনশাল্লাহ সকলেই সিজদাকে ইনশাল্লাহ আমরা বিশ্রাম দেবো। সম্মানিত ভাই আমার, আজকে আমাকে আপনাদেরকে আবার বলছি আপনারা আমাদের নিজের হাত ধরে নেবেন ইনশাল্লাহ। আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আপনারা আমার কথা মতে, সংগঠনের কথা মতে আপনি এসেছেন, শৃঙ্খলা রক্ষা করেছেন, এই জন্য আমি আমার পক্ষ থেকে, সরকারের জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তীতেও যে কোনো কর্মসূচি ঘোষণা করা হলে আপনাদেরকে সুশৃঙ্খল ভাবে, নিয়ন্ত্রিত ভাবে আমাদের কথাগুলো শুনে আমাদের কর্মসূচি বাস্তবায়নের জন্য আপনাদের প্রতি আমি আবারও আহ্বান জানাচ্ছি, অনুরোধ করছি। সম্মানিত ভাই আমার, ইনশাল্লাহ আমরা আজকে মামলা করবো অতি শীঘ্রই। আমাদের এই ভাইদের খুনিদেরকে গ্রেফতার ইনশাল্লাহ হবেই হবে, শাস্তির আওতায় তারা আসবেই এবং তাদেরকে সর্বোচ্চ শাস্তি ফাঁসির কাছে তাদেরকে ঝুলানোর জন্য আমাদের পক্ষ থেকে প্রশাসনের প্রতি আমার অনুরোধ থাকবে। আজকে আমরা আহ্বান করবো। আমি সাথে বলছি এই মানিকটা হারুন আর মুমতাজ, এই মানিক শুধু সরকারিয়ে নয়, আজকে থেকে কত আমাদের 3 দিন আগে থেকে পুরো বাংলাদেশে মানিককে নিষিদ্ধ ঘোষণা করা হলো। নিষিদ্ধ সরকারি না, যেখানেই ওই মানিককে পাওয়া যাবে সেখানেই তাকে ধরে গ্রেফতার করে আইনের হাতে সহায়তা করার জন্য আমাদের পক্ষ থেকে, বাংলা জামাতের পক্ষ থেকে আমরা আহ্বান জানাচ্ছি জনগণকে। অবশ্যই যেখানেই হবেন, যেখানে দেখবেন বলবেন আপনার সহযোগিতা করে আইনের হাতে সহযোগিতা করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করার জন্য এই মানিকের বিরুদ্ধে আমি আমাদের পক্ষ থেকে আপনাদের সবাই আরো ধন্যবাদ জানিয়ে, আমাদের জামাতের পক্ষ থেকে আপনাকে আবার ধন্যবাদ জানিয়ে আমরা এখন সুশৃঙ্খল ভাবে আমরা বাড়িতে ফিরে যাবো। প্রশাসন ভাইদেরকেও আমাদের সহযোগিতা করার জন্য আমি আপনাদেরকেও আমাদের পক্ষ থেকে, জামাতের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত থেকে শেষ করছি। সুপ্রিয় দর্শক, বিষয়টি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।